হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এলাম প্রতিদিনের মতন। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে। তো আজকে এখন সকাল নয়, এখন হচ্ছে সন্ধে। প্রত্যেক দিন সকাল বলে অভ্যস্ত হয়ে গেছি, তো সেই জন্য সকালটাই বলে ফেলেছিলাম। তো সরি, এখন হচ্ছে সোমবারের সন্ধে। তো সন্ধে হব হব হয়ে গেছে, এখন ওই 6টা মতন বাজে। তো আমি এখন গাছে জল দিতে চলে এসেছি। এখান থেকেই আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম, সকাল থেকে স্টার্ট করিনি। তো সন্ধেবেলায় আমি কি কাজ করি না করি দেখো। সন্ধে 6টা থেকে রাত্রির 11টা পর্যন্ত সংসারের সব কাজ কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। এই তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আগে বারান্দার গাছগুলোয় জল দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে যে ছাদে যাব, ছাদের গাছগুলোয় জল দিতে। তবে একটু মেঘলা মেঘলা করেছে, দেখি ছাদে গিয়ে যদি বৃষ্টি নেমে যায় তাহলে গাছগুলোয় জল দিতে লাগবে না, আর না হলে জল দিতে হবে। তো যাই হোক, এবার আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে সেই সকালে যেই গাছগুলো বসিয়েছিলাম সেই গাছগুলো দেখবো বলে চলে এসেছি। আর এখানে টগর ফুল গাছ আর জবা গাছ তো বর্ষার জল পেয়ে হু হু করে বড় হয়ে গেছে। আর একটা গাছ এর আগের বারে মায়ের ওখানে গিয়ে নিয়ে এসেছিলাম, সেটাও বেশ বড় হয়ে গেছে, ধরে গেছে। আর এই গাছগুলো সকালে মেঘলা মেঘলা করেছিল তো ছাদটা, সেই জন্যই আমি রেখে গেছি, কেননা না হলে সঙ্গে সঙ্গে গাছ বসিয়ে কখনো কটকটে রোদে রাখতে নেই। তো সেই কারণে আমি মেঘলা করেছিল ওয়েদারটা ওরকম, ওই জন্য রেখে দিয়েছিলাম। আর সন্ধেবেলায় যখন জল দিতে এসেছি তখন 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছিল, কিন্তু তাও আমি হালকা করে জল দিয়ে দিলাম। আর যেদিন বাপের বাড়ি গেছিলাম বৃষ্টি পড়ছিল বলে আমি সব জামা কাপড় সিঁড়িতে দিয়ে রেখেছিলাম, তো সেই জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। কিন্তু আজকে আমি হয়তো সময় পাবো না ভাঁজ করতে, অনেক জামা কাপড়ের আগেরও কাচা আছে, তো সেই সমস্ত জামা কাপড় সময় করে ভাঁজ করতে হবে। তো জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে সন্ধ্যের। আর হচ্ছে গাছে জল দেওয়াও হয়ে গেছে। এবার হচ্ছে দুপুরে আজকে খাওয়া দাওয়ার পর না আর বাসন মাজা হয়নি, বাসনগুলো রাখাই ছিল। তো সেই জন্য আগে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, কেননা দুপুরের খাওয়ার বাসন আর ফেলে রাখলে ভালো লাগবে না, সেই জন্য এখন আমি ধুয়ে নিচ্ছি। তো এই তো সন্ধেবেলায় কি কাজ করি না করি তোমাদের দেখাচ্ছি আজকে। সন্ধেবেলায় তবে আমি এই দুপুরের খাওয়ার বাসন ফেলে রাখি না, আজকে শরীরটা একদম ভালো লাগছিল না, সেই কারণে ফেলে রেখেছিলাম। তো ওই জন্য এখন আমি ধুয়ে নিচ্ছি। আর সন্ধেটা আমি দেবো না, মেয়ে দিয়ে দেবে, সেই জন্য তোমাদেরকে আর সন্ধেটা দেখাতে পারিনি। তো একদম সোজা চলে এসেছি হচ্ছে সন্ধ্যের কিছুক্ষণ পরে রান্না করতে। তো এখন হচ্ছে যে জিরে আর ওই রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করব। আর অল্প করেই করব, কেন বলো তো, অল্প তেলে করব, বেশি তেল দেব না। আমার শরীরটা কয়েকটা দিন বেশ ভালো নেই জানো তো। তো সেই কারণে দেখি কালকে হয়তো একটু ডাক্তার দেখাতে যেতে হবে, অনেক দিন যাওয়া হয়নি, যাব। তো এই যে হালকা করে করে নিচ্ছি। এইটা কিছুক্ষণ গ্যাসে কষে নিয়ে না আমি হচ্ছে ইন্ডাকশানে বসিয়ে দেবো, কেন বলো তো, তাহলে গ্যাসটা একটু কম পুড়বে। আর এই যে একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে হলুদ দেবো। আর আর কিচ্ছু দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তাহলে কী হবে বলো তো, হালকা করে তরকারিটা হবে। এই যে আমি অর্ধেকটা রান্না করতে করতে ইন্ডাকশানে নিয়ে চলে এসেছি। এবার জল দিয়ে দেবো, সামান্য পরিমাণ দিয়ে দিলে হয়ে যাবে। আর হচ্ছে যে তরকারিটা বসিয়ে দিয়ে আমি আটা মাখতে চলে এসেছি, আটাটা মেখে রেখে দেবো কিছুক্ষণ। তো সেই জন্য আটাটা মেখে রেখে আমি হচ্ছে সুজিটা করে নেব। আজকে একটু পাতলা করে সুজি করব, মানে বসা বসা চাপ চাপ নয়, পাতলা করে সুজিটাও আর এক ধরনের ভালো লাগে। তো সেই ধরনের সুজিটা আজকে করব। আর রুটিটা একটু পরে করব, আগে আটাটা মেখে 5-10 মিনিট না রেখে দিলে না রুটিটা মানে বেশ নরম হয় না, সেই কারণে আমি আটাটা আগে মেখে কিছুক্ষণ রেখে দেবো। তো এই তো সন্ধ্যের পরে কত কাজ থাকে সেটাই দেখো না, কত কাজ রান্না করতে হবে। ঘি দিয়ে দিয়েছি কড়ায়, ঘি গরম হয়ে গেছে। এবার সুজিটা দিয়ে দেবো। আর সুজির আমি একদম মাপ পাই না, সুজিটা যখন হয় তখন হচ্ছে অল্প, মানে যখন হয়ে যাবে জল ঢেলে দেবো তারপরে কতটা হয়ে যায়, ওই জন্য না আমি ঠিক করে মাপ পাচ্ছিলাম না, সেই জন্য আবার একটুখানি অল্প করে নিলাম, যে না মনে হচ্ছে এটা অনেকটা কম হয়ে যাবে, সেই কারণে আবার একটু সুজি অল্প করে নিয়ে
আবার সুজিটাকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, যেহেতু পাতলা পাতলা করে করব তো ওই জন্য খুব বেশি লাল করব না। লাল করলে বেশ বসা বসা সুজি করলে সেটা এক ধরনের হয়, আর এটা যেহেতু পাতলা সুজি করব ওই জন্য খুব বেশি লাল করার প্রয়োজন নেই। তো এতক্ষণ যারা ভিডিওটা আমার দেখছো, তো ভিডিওর মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর ভিডিওটা শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ভালোবেসে। তো এই তো সন্ধেবেলায় কত কি কাজও থাকে, তো সেটাই সারাদিন একটা গৃহবধূদের কাজের শেষ নেই, প্রত্যেক দিনই একই কথা বলি। কিন্তু কি বলো তো, এই কাজগুলো করতে না খারাপ লাগে না, ভালোবেসে করি তো সেই জন্য ভালোই লাগে। তবে মাঝের মধ্যে ব্যতিক্রম শরীর টরীর খারাপ থাকলে তো তখন তো একটু বিরক্তিই লাগবে, যে না আজকে বেশ কাজটা এখন করতে হতো না, তো ভালো হতো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে এসেছি। এই যে সুজিটা করে নিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি, আর একবার একটুখানি কাঁচা ঘি দিয়ে দিলাম, তাহলে বেশি সুন্দর টেস্ট হবে। আর এরকমই পাতলা রাখবো, বেশি ঘন করব না, এই ঘন পাতলাটা একটু পরে বসে যাবে। আর সবাই বাটিতে বাটিতে দিয়ে দেবো, তো সবাই চামচ দিয়ে খেতে খুব পছন্দ করে। অনেক দিন পাতলা সুজি করা হয়নি, সেই কারণে আজকে এরকম পাতলা করে করলাম। এই সুজিটাও বেশ ভালো লাগে খেতে। সুজিকে কত ধরনের যে করা যায় তার ঠিক নেই, একটা রান্নাকে কত রকমভাবে প্রেজেন্ট করা যায়, তাই না বলো? তো মিষ্টিটা একটু কম হয়েছিল, ওই জন্য আরও একটু চিনি দিয়ে দিলাম। তো বললাম না সুজিটা আমি আন্দাজ পাই না কইটুকু সুজিটা এতটা হয়ে যায়, তো সেই জন্য সমস্ত কিছু চিনি মিষ্টিটাও আমি বুঝতে পারি না সুজি, সেই জন্য দুবার আমার দিতেই লাগে। তো এখন সুজিটাও হয়ে গেছে, আর ওদিকে পটল আলু কুমড়োর তরকারিটাও হয়ে যাবে। এবার আমি খালি রুটিটা করে নেব। সন্ধ্যের পরেই রান্না বান্না করে নিলে না, করা হয়ে গেলে তারপরে বসে যদি কিছু কাজ করতে মন যায় কাজও করা যায়, আবার বসে যদি নিজের মতো নিজের সময় কাটাবার ইচ্ছা হয় সেটাও যায়। এইটুকু সময় পাই নিজের মতন নিজের কাটাতে। কেন বলো তো, আমার একটা খুব বদ অভ্যাস আছে, আমি হচ্ছে যে পুরো ভিডিও কিন্তু রাত্রে এডিট করে রাখি না। আমি কিছুটা এডিট দুপুরবেলায় করি, জানো তো, রাত্রিরে সম্পূর্ণ এডিটটা করা হয় না। সেই কারণে আমার একটু দুপুরটা মানে আমার রেস্ট হয় না, দুপুরবেলাটাও এই ভিডিওর জন্যই কেটে যায় কিছুক্ষণ। তারপর যেইটুকু সময় পাই আমি সবার যাদের ভালোবেসে ভিডিও দেখি, তো তাদের ভিডিওগুলো মন দিয়ে দেখি, কেননা যখন তখন চালিয়ে আমি রেখে দিই না ভিডিওটা ভালো করে না দেখলে আমি বুঝবো কী করে তার ভিডিওর মধ্যে ভালো কী আছে মন্দ কী আছে, কী জিনিসটা থেকে আমারও কিছু শেখার আছে। তো সেই জন্য আমি ভিডিও ভালো করে দেখি, জানো তো। ওই জন্য যে যখন ভিডিও দেয় তখনই ভিডিও দেখে নিই সেরকম নয়। যদি কোনো সময় আমার সময়ের মধ্যে পড়ে যায় তখন আমি সঙ্গে সঙ্গে দেখে নিই, নাহলে আমি ঠিক সময় মতন আমার সময় বের করে বেশ ভালো করে দেখি।
রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখলেই তো তোমরা। সুজি, পটল আলু কুমড়ো তরকারি আর হচ্ছে রুটি। তো সমস্ত কিছু করে এবার গ্যাস ওভেনটা ভালো করে, ইন্ডাকশানটা সমস্ত কিছু মুছে নেব, তাহলে রান্নাঘরে আর পিঁপড়ে হবে না। কেননা রুটি বেললে অনেকটা গুঁড়ো পড়ে, তো সেই জন্য একদম রান্নাঘর ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করলে আমার কিচেনের কাজ মোটামুটি হয়ে যাবে। এবার রাত্রে যেসব খাবার খাবো সেই বাসনগুলো খালি মেজে নিলে হয়ে যাবে। তো কি বলো তো, আমার সন্ধেবেলা একদম চা খাওয়া হয়নি, এখন ওই 7:45 মতন বাজে। তো আমি ভাবছি এখন চাটা করে এবার একটু বসে খাবো আর হচ্ছে কয়েকজনের ভিডিও দেখব। এটা আমি সন্ধেবেলাই করি, কিন্তু আজকে কি তখন খিদেটাও সেরকম পাইনি, সেই কারণে মনে হলো যে না থাক, এখন নয়, এখন খাবো না, আগে আমি রান্নাটা করেই নিই। তো এই যে তারপর তোমাদের দাদা ভাই এলো মেয়েকে পড়তে দিয়ে, এখন 8টা বেজে গেছে, আর 8:30 মতন বাজতে যায়। তো তাকে চা দিলাম, বিস্কুটটা ফুরিয়ে গেছিলো, তো বিস্কুটটা ওই জন্য এখন আমি কেটে কৌটোতে ভরে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিয়েছি। আর আসছি চলো একদম রাত্রির বেলায়। তো চলো আজকে রাত্রিরের মেনুটা দেখিয়ে দিলাম। ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।